যে একটা নিষিদ্ধ জিনিস যেটা আপনি জানেন আপনার দেখা উচিত না, ওটা আপনার সামনে আসলে আপনি দেখবেনই। বারিশরে এদের তো আমি ব্লগ দিয়ে দিছি, কারণ আমি চাই না এদের দেখতে, কিন্তু থাকতে আমি চাই, আমি অবশ্যই ট্রেন্ডিং এ থাকতে চাই। আমি জাস্ট আমার মনেরটা শেয়ার করি, ওটা অলরেডি ভিউ হয়ে যায়। বারিশকে ভুয়া ভুয়া বলে বের করে সেটা নিয়ে স্ট্যাটাস লিখছো বলো, বা আমি উল্টাপাল্টা পোস্ট দিছি, ওই জন্য জুকারবার্গ রাগ করছে না কি আমি জানি না, প্রচুর রিপোর্ট আসে। দেখ বারিশা চুপ থাকলেই পারতো। বাজে মন্তব্য করলো তনিয়াপুর হাজবেন্ডকে নিয়ে, কারো হাজবেন্ডকে তো টানার দরকার নেই, কারণ উনি এমনিই ফেমাস, ওনাকে কিন্তু কারো পিছে লাগিয়ে ফেমাস হওয়ার দরকার নেই। ওনাকে দেখ কালা জাদুকর, ওনারা দেখলে আমার এক্স্যাক্টলি মনে হয় উনি কালা জাদুকর, একদিন ধরে গোসল করেন, এইটাই মনে হয় অ্যাকচুয়ালি উনি কালা জাদু করেন, নাহলে এতগুলা বেটা কিভাবে পটায়। অনেক সুন্দরী মেয়ে দেখছি যে একটা বয়ফ্রেন্ড ম্যানেজ করতে পারতেছে না। আমার মনে হয় প্রেম করার সাথে সৌন্দর্যের কোনো সম্পর্ক নাই। তুমি কেন দেখতে পারো না? ওনার কথাবার্তা খুবই আমার মানে থার্ড ক্লাস লাগে। সোশ্যাল মিডিয়া যদি 10 জন মানুষের মধ্যে আমার হেট করতে পারলে আমি তার খালি তারই হেট করবো, আমি বারিশটাও এত হেট করি না। যদিও দেখলাম 300 ফিটের রাস্তা, ওইখানে মেয়েকে নাচাচ্ছে, যদি ওরা এখন রাস্তাঘাটে ডান্স করে, মানে মায়ের মতো বানাইতেছে, মায়ের থেকে শোয়াশে বানাচ্ছে। আর উল্টাপাল্টা কথা বলো। তো তুমি বলো, অনেকেই কমেন্ট করছে, যেটা সবাই জানে, ওরা ভিউজ পাচ্ছে দেখে ঝগড়াগুলো হইতেছে। এই যে তোমরা যদি ভিউজ না দিতা, তোমরা যদি রিশেয়ার না করতা, তোমরা যদি এটাকে এন্টারটেইন না করতা জিনিসটাকে, তাহলে কি ঝগড়াটা বাড়তো, বা ঝগড়া কি ওরা এত বাড়াইতো না? তবে কি এটা একটা মেন্টাল সাইকোলজি, আপনি যেটা দেখতে চাইবেন না ওটা আপনার সামনে আসলে আপনি দেখবেনই। এটা আমি নিজেও লাইভে বলছি যে একটা নিষিদ্ধ জিনিস যেটা আপনি জানেন আপনার দেখা উচিত না, ওটা আপনার সামনে আসলে আপনি দেখবেনই। আমি যত অপছন্দ করি এই বর্ষারে, যত অপছন্দ করি এই বারিশরে, এদের তো আমি ব্লগ দিয়ে দিছি, কারণ আমি চাই না এদের দেখতে, কিন্তু এরা যখন অন্য পেজ থেকে আসে আমি আগে দেখি, আচ্ছা কি হয়েছে একটু দেখি, তো তারপর আমি ব্লগ মারি। এটা আই কান্ট ইগনোর দেম অলওয়েজ, কারণ কিছু কিছু টপিক আছে না যে ঝগড়ার টপিকটা আমি দেখে নিই, আচ্ছা কি হয়েছে একটু দেখি, তারপর ব্লক মারি। আমি ব্লক মেরে দেই যত পেজ থেকে আসে। আমি যে কত পেজ ব্লক মারছি আপনারটা বাদে আর কি। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। তারপরে বলো। তো হ্যাঁ, আমরা তো লাই দেই, তোমরা মজা নিচ্ছ, তোমরা এগুলো দেখতেছো। আমি খুব কম দেখি, আমি খুবই কম দেখি, আমি ব্লক করে দেই। না, কম দেখো। এই যে তুমি লিখতেছো, কিন্তু তোমরাই লিখতেছো, তোমরাই কিন্তু পোস্ট করতেছো। আই আন্ডারস্ট্যান্ড, তোমরাও ভিউজ চাও, তোমরাও চাও পেজে রিচ বাড়ুক ইন্ডিভিজুয়ালি। হ্যাঁ দেখো, এবং আমার এখানে লাস্ট যে কয়টা সে লাইভ করলাম আমরা, সেখানে কিন্তু এই প্রসঙ্গটা আসতেছে, বিকজ ওরা এই নিয়ে কথা বলতে চায়। এবং আজকে আমি কেন বললাম যে আমি কথা বলতে, তোমার পেজে। আচ্ছা, এখন আমি একটা জিনিস বলি ভাইয়া, আমি কিন্তু সবসময় ভিউজের জন্য পোস্টগুলো দেই না। যেমন আমাদের একটা ফেসবুক ভিউজের জন্য না, আমি বলছি যে হ্যাঁ, যে একটা মনের ভাব প্রকাশ করি না, ট্রেন্ডিং এ না। আমি ট্রেন্ডিং এ থাকতে আমি চাই, আমি অবশ্যই ট্রেন্ডিং এ থাকতে চাই, কিন্তু হচ্ছে না একটা মনের ভাব প্রকাশ করতেছি, একটু একটা কিছু মনে হয়েছে একটা স্ট্যাটাস দেই। নরমালি কি আমরা ফেসবুক আইডিতে যাই, ধরেন যাদের পার্সোনাল আইডি তারা পার্সোনাল আইডিতে দেয়। এখন আমার একটা পেজ আছে, আমি পেজে দিই, এটাই পার্থক্য। এখন আমি কিন্তু চিন্তা করি না ওটা কত ভিউ হবে, আমি জাস্ট আমার মনেরটা শেয়ার করি, ওটা অলরেডি ভিউ হয়ে যায়। যেমন মাঝখানে আমি একটু চোখা বানায় আসছিলাম, আমি একটু দেখছিলাম আমাকে কেমন লাগে না চোখা বানাইলে, ইয়ে করলে কনসিলার দিয়ে, ওটা আমি নিজের আনন্দের জন্য করছিলাম। তো এটাই যে সব সময় যে শুধু ভিউয়ের জন্য করি ট্রেনিং, এটা না, অনেক সময় নিজের মনের ভাব প্রকাশের জন্য করি। যেমন আমি একটা ফিল্টার দিয়ে ঠোঁট মোটা করে একটা ভিডিও বানাইছি, ভিডিও বানানোর আগেও কিন্তু আমি বারিশাকে উদ্দেশ্য করে বানাই নাই, বা যে কাউকে উদ্দেশ্য করে বানাই, কিন্তু মানুষ খালি বারিশাকেই মেনশন দিতেছে। আমি জাস্ট টিকটকে দেখছি ফিল্টারটা আসছে, আমি জাস্ট বানাইছি, সবাই বারিশাকে মেনশন দিতেছে, এইটাই আর কি। তারপরে তুমি বারিশকে ভুয়া ভুয়া বলে বের করে সেটা নিয়ে স্ট্যাটাস লিখছো বলো। আমার খুব মজা লাগছে। সত্যি লিখছো? হ্যাঁ বলো, ওটা বলো। হ্যাঁ, মজা কেন লাগছে? আমার না হাসি পাইছে, মানে ইনভাইট করলা তোমরা গেলা জার্নালিস্টরা, তোমরা আমার পিছে ভুয়া ভুয়া করে বের করে দিলা কেন বেচারিকে? এই জন্য আমি স্ট্যাটাস দিচ্ছি যে তোমরা ডাকলা, ডাকে ভুয়া ভুয়া বললা কেন বলছে, কি মনে হয়? আমি জানি না। এক্সকিউজ মি, কেন বলছে তুমি জানো না? মিন্স মানে ওই সিচুয়েশনে কি করছে আমি জানি না, ওই সিচুয়েশনে কেন ওরে ভুয়া বলছে, কারণ ও তো অনেক সোশ্যাল মিডিয়ার সামনে যায়, অনেক প্রেস কনফারেন্স করছে। ওই দিন অ্যাকচুয়ালি কি হয়েছে এটা আমি জানি না, ওই দিন কেন বলছে এটা আমি জানি না। ওকে, সো তার মানে এগুলো নিয়ে তুমি মজা নিচ্ছ? হয়তোবা তনিয়াপুর ফ্যান ফলোয়ার ছিল এখানে, তারা হয়তোবা বলছে। ওকে, কারণ ওনার তো একটা বড় একটা ফ্যান ফলোয়ার আছে, তারাই হয়তোবা বলছে। হতে পারে। এবং সেটা তোমাদের ভালো লাগছে? মজা লাগছে, ভালো না, হাসি পাইছে। তো মজা লাগা মানে তো ভালো লাগে। হাসি পাওয়া, দেখেন কেউ যদি পড়ে যায়, আমার ধরেন একটা পরিচিত মানুষ পড়ে গেল,
আগে আমি কিন্তু হাসি চলে আসছে আমার, কিন্তু আমার কিন্তু মজা লাগে না যে পড়ে গেছে, জন্য আমি দেখে হাসি পাই যে পড়ে গেছে। হাসি পাওয়া মানে তো মজা লাগছে। আরে তুই কি ব্যথা পাইছিস? তারপরে ওকে, আমরা যে টাইটেল আজকে আমরা দিলাম যে বারিস্তানির মতো ঝগড়া না করলে কি আমরা ব্যবসা করতে পারবো না, এটার মিনিং বলো। অবশ্যই পারবো। এক্সপ্লেইন করো। কেন পারবো না? অবশ্যই পারবো। বাংলাদেশে অনেক ভালো ভালো সেলার আছে যারা কোনো কন্ট্রোভার্সি কিন্তু আমাদের রিচ কম, ভিউজ নাই। আচ্ছা ভাইয়া, আপনার কি মনে হয় ভিউজ হলে সেল হয়? এটা কিন্তু মিথ্যা কথা। তোমরা বলো, আমি তো এই ভিউজ হলে টপিকটাই কিন্তু শুনতে যাচ্ছি। খুব ভিউজ হলে সেল হয় না। আমার এরকম লাইভও গেছে যে লাইভে আমার 2K 3K ভিউজ হয়েছে কিন্তু সেল খুব কম হয়েছে। আবার অনেক লাইভ ছিল যেখানে আমার 200 ইভেন 100 ভিউ তো আমার অনেক সেল হয়েছে। কিছু মানুষকে আছে না, ওই যে সার্কাসে যেমন বান্দর দেখতে আসে না, ওই ভিডিওগুলো দেখতে আসে। ওকে, যে দেখি তো যেমন ওই যে বর্ষার থেকে কি আসলে মানুষ খুব, আমার তো মনে হয় মানুষ দেখতে আসে যে আজকে কোন ফ্যানের সাথে দড়ি লাগালো ওইটা দেখার জন্য, ওর কাছ থেকে কিনতে আসে মানুষ। এটাই যে ভিউ, অনেক ভালো ভালো সেলার আছে, তো এইটাই আর কি। সো তোমাদের ব্যবসার জন্য তো একটা রিচ দরকার, ফেসবুকে রিচ নিয়ে তুমি কথা বলতেছিলা, বলো একটু। রিচ দরকার, কিভাবে রিচ বাড়বো আপনি আমারে বলেন, আমি তো নিজেও জানি না কেমনে রিচ বাড়বো। আমি এইটাই তো রিচ তো বাড়তেছে। আমি ইদানিং খুব মানে ডিপ্রেশনে চলে যাচ্ছি, কারণ আমার লাইফে না আমার লাইফে প্রচুর রিপোর্ট আসে। আমি দেখা যায় আমি লাইভ করতেছি, লাইভের উপরে আসতেছে কপিরাইট ইস্যু, তারপর ভায়োলেশন অন লাইভ, তারপর লাইভটা একা একা ডিলিট হয়ে যাচ্ছে। ওহো, কেন? আই ডোন্ট নো কারা করতেছে এটা, হয়তো বা কেউ করতেছে অথবা অটো আসছে বা আমি উল্টাপাল্টা পোস্ট দিছি ওই জন্য জুকারবার্গ রাগ করছে নাকি আমি জানি না, বাট আমার প্রচুর রিপোর্ট আসে। দেখা যায় যে আমার 1 বছর আগের পোস্ট ওগুলোতে রিপোর্ট আসতেছে। ড্রেসের লাইভ ওখানে বলতেছে কপিরাইট ইস্যু, শাড়ির লাইভ করতেছি ওখানে বলতেছে দিস কন্টেন্টস ইজ বিলং সামথিং এলস, সামওয়ান এলস, এইগুলো আসতেছে। আমার প্রচুর রিপোর্ট আসে, আমি নিজেও জানি না কেন আসে। ওকে, আচ্ছা, তোমার কয়েকটা কমেন্ট আসছে, আমরা নিয়ে নেই এই টপিকে। ওরা কয়েকটা কমেন্ট করছে যে সোনা শাম্মি লিখছে, আগের দিন কমেন্ট করেছিলাম, একজন মহিলা আসছিল বারিশাকে নিয়ে কমেন্ট করায়, উনি বলেছিল আমি সামনে পাইলে সেলফি তুলবো। ওনাকে প্রশ্ন ছিল ফেসবুক দেখেন না, বাণিজ্য মেলায় কোন দর্শক উকি মেরেও দেখে না, এটা নিয়ে ফেসবুকে ট্রলের শিকার হয়েছিল। ওনাকে পাইলে জিজ্ঞেস করতাম কোন পর্দানশীল নারী তোমাদের সাথে সেলফি তো দূরে থাক, কিছু আর বললাম না। আচ্ছা, এটা নিয়ে কিছু বলতে চাও? ওই একজন বলছিল ওকে যে বারিশকে নিয়ে তো বাজে ট্রোল করতেছে, বাজে কথা বলতেছে, কিন্তু বারিশকে সামনে পেলে ওর সাথে সেলফি তুলবে। আমি কখনো ওর সাথে সেলফি তুলতে চাই না। ওকে, এটাই বলতেছিল। ওকে, সুমিস ডেইলি লাইফ লিখছে, তনি ওইটা প্রথম পড়ছিলাম, রাইট। ইয়ামিনী ব্লগ লিখছে, ভাই আমাকে একদিন লাইভ শোতে ইনভাইট করেন, ইদানিং ফেসবুকে যে টক শোগুলো হচ্ছে সেগুলো সম্পর্কে একটু কথা বলতাম। থুক্কু নিজের কথা বলতাম বলে নিজের কথা আপনারা বলেন, আপনারা তো বলেন অন্যদের নিয়ে কথাবার্তা। ওকে, সাদিয়া সাবের লিখছে, আই থিঙ্ক দিস ইজ অল ডান টু বুস্ট দেয়ার ভিউজ, যেটা বলতেছিলাম আমরা। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট? বুঝিনি। ওদের বুস্ট পাওয়ার জন্য এটা করতেছে ওরা। হতে পারে, কারণ তনি আপু হঠাৎ করে রেগে চিল্লাচিল্লি করতেছে কেন আমি তো জানি না। হ্যাঁ, আবার দেখা যায় যে বারিশা চুপ থাকলেই পারতো, যে আমার একটা আছে না, কিন্তু চুপ থাকে। শুরু তো বারিশা করছে না, বারিশ করছে না, ও তো বলছে। সেটাই তো আমি বললাম যে তনি যখন বারিশা করছে, তনি ফিডব্যাক করছে, বারিশা একটা সরি বলে বা একটা ইয়ে করে শেষ করে দিলেই পারতো। বাড়াইছে তো এটাই। হ্যাঁ, ভিউজ পাওয়ার জন্য তো অবভিয়াসলি করছে। যেমন ওই যে ইন্ডিয়াতে তো যে বিগ বসের মধ্যে দেখে না, ঝগড়া করলে ভিউজ পাওয়া যাবে, অফ কোর্স ওইটাই প্রমোট থাকে। ওইটাই বাংলাদেশে হচ্ছে এখন, বাংলাদেশটাই বিগ বস শো, রাইট। মোমো হায়দার মোমো লিখছে, আমি বুঝি না এখানে মানুষ আসে কি মানুষের সমালোচনা করার জন্য? ভালো কিছু আলোচনা করা উচিত নয়তো নিজের জীবনের আলোচনা করেন, সেটা কি ভালো না? সেটাতে আসতেছি। আর এসে কি যেন বলে, ভালো অন্যরা নিয়ে আমরা টপিক নিয়ে কথা বলতে হবে। আর ভালো জিনিস কি হইতেছে? আমাদের তো সিকিউরিটি জিনিস খুবই বাজে, রাস্তাঘাটে ছিনতাই হইতেছে, মারামারি হইতেছে, সবাইকে মেরে ফেলতেছে, দেশের সিকিউরিটি কোথায় গেছে? এটা ভালো জিনিস? হ্যাঁ, এটা ভালো জিনিস, কথা বললাম। আপনি এটা নিয়ে আমাদেরকে একটু রিপ্লাই করেন যে কি করলে এই দেশের সিকিউরিটি, যে মানুষ যে সেফ ফিল করতেছে না, রাস্তাঘাটে যে ছিনতাই বেড়ে গেছে সেটা আমাকে বুঝেন, বা মারামারি বেড়ে গেছে, হ্যাঁ, সেটা আমাকে, এটা ভালো কথা বললাম, আপনি এটার একটা সলিউশন দিয়ে দেন যে কীভাবে দেশের সিচুয়েশনটা ভালো হবে। রত্নরাজি লিখছে, আসলে ভাইয়া ঝগড়া না করলে বিজনেস করা যাবে না।